আমার এই কথাগুলো শুধু ওইসব মেয়েদের উদ্দেশ্যে যারা রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করো, আবার বলো বেপরদায় চলাফেরা করলে সমস্যা কি। কথাগুলো খেয়াল করবেন। একদিন একটা মেয়ে মারা যাবার পর তাকে কবর দেওয়া হয়। তাকে কবর দেওয়ার কিছুদিন পর ওই কবরের পাশ দিয়ে যেই হেঁটে যাইতো সেই ওই কবর থেকে মেয়েটার চিৎকার শুনতে পাইতো। এইভাবে দীর্ঘদিন চিৎকার শোনার পর গ্রামবাসী মিলে একদিন চিন্তা করলো যে কবরটা খুঁড়ে দেখবে। যেই বাবা সেই কাজ, সবাই মিলে ওই কবরটা খুঁড়তে লাগলো। কবর খুঁড়া শেষে দেখতে পারলো মেয়েটা একটা ঘুমটা দিয়ে বসে আছে। তখন মেয়েটাকে জিজ্ঞেস করা হলো যে তোমার সাথে কবরে কি এমন হয় যে তুমি এরকমভাবে চিৎকার করো, আর তুমি ঘুমটা দিয়ে বসে আছে কেন, তোমার ঘুমটাটা তুলো। তখন ওই মেয়েটা বলল, আমি ঘুমটাটা অবশ্যই তুলবো, তবে তার আগে আপনারা সবাই এখান থেকে চলে যান। আপনাদের মধ্যে সবচেয়ে সাহসী দুইজন ব্যক্তিকে আমার কাছে পাঠান। মেয়েটার কথা মতো সবাই ওই কবর থেকে চলে গেল এবং সবচেয়ে সাহসী দুইজন ব্যক্তি ওই মেয়েটার কাছে গেল। মেয়েটার কাছে যাওয়া মাত্রই মেয়েটা ঘুমটাটা সরিয়ে ফেললো। ঘুমটাটা সরানো মাত্রই ওই দুই সাহসী লোক চমকে উঠলো এবং চিৎকার করে উঠলো। ঘুমটাটা সরানো মাত্রই ওই দুই সাহসী লোক দেখতে পেল মেয়েটার মাথায় চুল চামড়া কিছুই নেই। মেয়েটার মাংস আর মগজগুলো পুকে খাচ্ছে। মেয়েটার এক একটা ঠোঁট বাইম মাছের মতো ফুলে গেছে। তখন ওই মেয়েটাকে জিজ্ঞেস করা হলো যে তোমার এই অবস্থা কেন। তখন মেয়েটা প্রশ্নের উত্তরে বলল, আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম তখন আমি তেমন খারাপ কাজ কিছুই করি নাই, আমি ভালো হয়ে চলতাম। কিন্তু আমি যখন মাঝে মধ্যে বাজার হাটে যাইতাম তখন আমার চুলগুলো খোলা থাকতো। আমি পর্দা করে যাইতাম না, টুটে লিপস্টিক লাগাই যাইতাম, বেপর্দায় বাজারে চলে যাইতাম। এই সামান্য বেপর্দায় চলার কারণে আজকে আমার কবরে এই অবস্থা। আর যারা এই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বেপর্দায় চলাফেরা করতেছেন, আবার বলেন বেপর্দায় চলাফেরা করলে সমস্যা কি, একবার চিন্তা করেন আপনাদের অবস্থাটা কি হবে। যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে যখন রাতে ঘুমান তখন বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়ে একটু চিন্তা করে দেখেন এই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে কতটা নির্লজ্জ মেয়ে আপনারা হয়ে গেছেন। দেখেন বোন, আমার কথায় কষ্ট নিয়েন না, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলি। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ। আমার এই কথাগুলো শুধু তাদের উদ্দেশ্যে যারা বন্ধুত্বে আছেন এবং সারা জীবন বন্ধুত্ব টিকিয়ে রাখতে চান। তাদেরকে অবশ্যই এই কথাগুলো মেনে চলতে হবে। সর্বপ্রথম বন্ধুত্বে জড়ানোর আগে নিজের ভিতরে একটা কবর খুঁড়ে নেবেন, যেখানে আপনার বন্ধুদের ভুলগুলা দাফন করতে পারেন। দ্বিতীয়ত, বন্ধুর বলা সিক্রেট কথা কখনোই কারো কাছে শেয়ার করা যাবে না, কখনোই কারো কাছে প্রকাশ করা যাবে না। কারণ হয়তো সে আপনাকে খুবই আপন একজন মনে করে বিশ্বাস করে কথাগুলো বলছে। তৃতীয়ত, কখনো নিজের স্বার্থের জন্য বন্ধুদেরকে ঠকাবেন না, কখনো বন্ধুদের মাঝখানে টাকার সম্পর্ক আনবেন না। সবসময় বন্ধুর ভুলগুলাকে নিজের ভুল মনে করবেন। সবশেষে বন্ধুদেরকে কখনো খারাপ পথ দেখাবেন না, বন্ধুদেরকে সবসময় সঠিক পথে নিয়ে যাবেন। তাহলেই দেখতে পারবেন আপনাদের বন্ধুত্বগুলো সারা জীবন টিকে থাকবে এবং আপনাদের বন্ধুত্বের মাঝে আল্লাহর রহমত সৃষ্টি হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।